আসসালামু আলাইকুম। প্রিয় বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী, আমি আজকে শুধু আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, দেখেন, বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আমাদের আসনটি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি গুরুত্বপূর্ণ আসন। স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময় নির্বাচিত ছিল এখানে নৌকার মনোনীত প্রার্থীরা। আওয়ামী লীগের জয় জয়কারী বেশি হয়েছিল। তো এখন আমার কথা হচ্ছে, এখানে আওয়ামী লীগের সর্বশেষ আমাদের প্রিয় নেতা আব্দুল মতিন খসরু ভাই এবং অ্যাডভোকেট আবুল হাশেম খান সাহেব, তারা দুজনেই পরলোক গমন করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু বর্তমানে যারা আছেন তাদের মধ্যে আমি বলবো, ব্রাহ্মণপাড়ার মধ্যে জাহাঙ্গীর খান চৌধুরী, আমাদের শ্রদ্ধেয় নেতা হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, এবং আরও যারা আছেন ওনার নেতৃত্বে আওয়ামী লীগের। বুড়িচংয়ে আমাদের সাজ্জাদ ভাই, রেজাউল ভাই, তাদেরকে আমি বিশেষ করে মিন করছি। আরও অন্যান্যরাও আছে। আমি যারা অন্যান্য দল থেকে এসেছে বা ছাত্রলীগ থেকে আসে নাই, তাদেরকে আপাতত বলতেছি না। তো দল করতে হলে অনেকেরই কাজ লাগে, অনেক মানুষকে এখানে রাখতে হয়। তো আমার আপাতত কথা হচ্ছে, আমি 5 অগাস্টের আগে একটা পোস্ট করেছিলাম যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে গ্রুপিংয়ের ঊর্ধ্বে গিয়ে ছাত্রলীগের সাবেক এবং বর্তমানের ছাত্রনেতারা এক টেবিলে বসার দরকার। আমি 5 অগাস্টের আগে, 2024 সালে 5 অগাস্টের আগে, আমাদের ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে কিন্তু আমি প্রায় মিনিমাম হয়তো সম্ভবত 2-3 তারিখে আমি এমন একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক আইডি থেকে। এবং পোস্ট করে আমি বুড়িচং উপজেলার মধ্যে সাজ্জাদ ভাই এবং যারা ছাত্রলীগের সাবেক বর্তমান ছিল, বিশেষ করে সাবেক যারা আমাদের সিনিয়র ছিল, তাদের সাথে যোগাযোগ করেছিলাম। বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে কোনো সময় একটি বিব্রতকর পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত একটি পরিস্থিতি তৈরি হতে পারে। সেই পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য, সেই পরিস্থিতিকে আমরা মোকাবেলা করার জন্য ছাত্রলীগের সাবেক এবং বর্তমান যে সিনিয়র নেতৃবৃন্দ আছে, অনেকের মধ্যে গ্রুপিংয়ের কারণে বিভেদ ছিল। সেই বিভেদ ভুলে গিয়ে এক টেবিলে বসার জন্য বলেছিলাম, চায়ের টেবিলে বসার জন্য এই জন্য বলেছিলাম যে আমাদের যে কোনো পরিস্থিতিতে যেন আমরা এক হয়ে ওই আমাদের বিপক্ষ প্রতিপক্ষদেরকে আমরা প্রতিহত করতে পারি, সেই উদ্দেশ্যটাই কিন্তু আমার ছিল। তো তারপরে আমি আমার নিজের নেতা, বুড়িচং উপজেলা ছাত্রলীগের এক সময়কার সাধারণ সম্পাদক, পরে বুড়িচং উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, পরে বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হয়েছিলেন। আমি মনে করেছিলাম সবার সাথে যোগাযোগ করার পর আমি আমার নেতার সাথে যোগাযোগ করব। তো আমি সবার সাথে মোবাইলে যোগাযোগ করার পর, আমার ফেসবুকে পোস্ট করার পরে মোবাইলে যোগাযোগ করেছি। আমি সাজ্জাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, আমি জগৎপুরের শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, আমি 2 জালাল ভাইয়ের সাথে, জগৎপুরের জালাল ভাই, আমাদের গাজীপুরের জালাল ভাই, আমাদের হাজী বিল্লাল হোসেন সাহেব চেয়ারম্যান, ওনার সাথে যোগাযোগ করেছি। আমি পরে এই যে আরও যারা খারাতিয়ার যে আমাদের ভাইস চেয়ারম্যান হয়েছিল জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করেছি।
আরিফ বের সাথে করেছি, মিঠু বের সাথে করেছি, এরপরে আপনার কংসনগরের মাসুম বের সাথে মনে হয় করেছিলাম, জয়নাল শামীম বের সাথেও করার চেষ্টা করেছিলাম। আমি অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম প্রিয় নেতৃবৃন্দ, কিন্তু দুর্ভাগ্য আমার বয়স কম, এই কারণে আমার উদ্যোগটা কেউ, আমার হাসি উঠছে আবার কষ্টও লাগছে। আমার উদ্যোগটা, আমি কেন উদ্যোগ নিলাম এর কারণে আমি বিচারের সম্মুখীন হতে হয়েছে। আমি আমার নেতার ব্রিকফিল্ড আজাদ ফিল্ডে যখন নেতার কাছে দেখা করতে গিয়েছি, এই বিষয়টা নিয়ে যখন আলাপ করব মনে করেছি যে মেবি আগস্টের 3 অথবা 2 তারিখ হবে, যে পরিস্থিতি ঘোলাটে মনে হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কি করণীয় এবং আমি যে সিনিয়রদের সাথে যোগাযোগ করেছি এই বিষয়টা জানানোর জন্য ওনার কাছে গিয়েছি। তখনই বুঝতে পেরেছি যে আমার নামে অলরেডি নেতার কাছে নালিশ গিয়েছে, বিচার গিয়েছে। কেন আমি উদ্যোগ নিলাম? আমি ছাত্রলীগের সাবেক এবং বর্তমানদেরকে এক টেবিলে বসার জন্য বলতে পারি কিনা, এই বিষয়ে আমার এই বলার অধিকার আছে কিনা, এখতিয়ার আছে কিনা, এই মর্মে আমার বিষয়ে নালিশ হয়েছিল। দেখেন, আমরা অগুছানো অনৈক্য থাকার কারণেই ইতিহাসের একটি বিরল ঘটনা ঘটেছে, যে এটা জীবনে আপনারাও দেখেন নাই, আমরাও দেখি নাই। এই সাহস কখনো বিএনপি জামাত কিন্তু করে নাই। এই আমাদের পার্টি অফিসটা কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছে, আজকে হৃদয় রক্তকরণ হয়। তো এখন আমার যে কথাটা সেটা হচ্ছে, তারপরে 5 আগস্টের পর থেকে শুধু আমার নেতাকে অ্যাডভোকেট রেজাউল করিম খোকন সাহেবকেই শুধু দেখতেছি, এবং কি অন্যান্য কর্মীরাও দেখতে পাচ্ছে, তারা পাচ্ছে আদালতে তাদের পক্ষে মামলা মুভ করছে, তাদের এলাকাতে গিয়ে খোঁজখবর নিচ্ছে, বিভিন্ন জানাজায় আচার অনুষ্ঠানে যাচ্ছে, একটা যখনই সময় পায় তাদের কাছে গিয়ে আলাপ আলোচনা করে মনোবল বৃদ্ধি করার জন্য কথাবার্তা বলে। তো আজকে আমার নেতা অ্যাডভোকেট রেজাউল করিম ভাই, উনি আমার নেতা দেখে আমি বলতেছি, এমন বিষয় না। বাকি যারা আছেন, যারা এমপি হতে চেয়েছেন, যারা বিগত দিনে এমপি প্রার্থী হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য প্রার্থী হয়েছেন, তারা আজকে কোথায়? আপনারা দেশের বাইরে, কেউ আত্মগোপনে আছেন, আত্মগোপনে নাই, আপনারা সকলেই দেশের বাইরে আছেন। তো আপনারা রাজনীতি করবেন, উপজেলা চেয়ারম্যান হইতে চান, এমপি হইতে চান, আপনারা দেশে আসেন। দেখেন, আমার নেতা অ্যাডভোকেট রেজাউল করিম ভাই, আমি আবারও বলি, উনি আমার নেতা হওয়ার কারণে না। আপনি বামনপাড়ার ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আমার কথা হয়, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সকল গ্রুপের নেতাকর্মীদের সাথে আমার কথা হয়, যাদের সাথে সম্ভব হয় সকলেই রেজাউল ভাইয়ের কথা বলে এক বাক্যে, যে শুধু রেজাউল ভাই এই দুঃসময়ে খোঁজখবর নিচ্ছে। তো আপনার কর্মীদের খোঁজখবর আপনারা কেন নিচ্ছেন না? সকলেই বঙ্গবন্ধুর কর্মী, শেখ হাসিনার কর্মী, এখানে কোনো বাগ নাই, ঠিক আছে। তারপরেও আপনার দায়িত্ব আছে, আপনার মাধ্যমে আপনাকে ভালোবেসে যে রাজনীতিটা করে, আওয়ামী লীগটা করে, তাকে খোঁজখবর নেওয়ার আপনার একান্ত দরকার, দায়িত্ব। তো আপনি রেজাউল ভাই যেভাবে এই বুড়িচং বামনপাড়ার নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছে, তো এখন উনাকে তো কিছু হইতে দেন না। উনি যেখানে প্রার্থী হয় সেখানে আপনারা প্রতিদ্বন্দ্বী হন বা প্রতিদ্বন্দ্বিতা করেন। দেখেন, আজকে দুঃসময়ে আপনি নাই, আপনি দেশের বাইরে চলে গিয়েছেন, আপনি কিন্তু আপনার কর্মীরা খোঁজখবর নিচ্ছেন না। আজকে আপনার কর্মীর খোঁজখবর কে নিচ্ছে? আপনার কর্মী অ্যারেস্ট হচ্ছে, কে মুভ করছে, কে জামিন চাচ্ছে? আজকে রেজাউল ভাই ছাড়া কিন্তু আর কোনো গতি নেই। তো রেজাউল ভাই একা বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাঠে হাঁটতেছে। তো আপনারা যদি যারা আছেন, জাহাঙ্গীর ভাই, সাজ্জাদ ভাই, অ্যাডভোকেট বারি ভাই, সুলতান ভাই নাইগরের, এরপরে আরো যারা অন্যরা আছেন বুড়িচংয়ে, সাজ্জাদ ভাই, তারপর আরো যারা আছেন, তারা যদি মাঠে আসেন, তাহলে আপনারা সিনিয়ররা যদি মাঠে আসেন, আমরা আপনারা সাথে যদি থাকি, তাহলে একটা অবস্থান তৈরি হয়। তো একা রেজাউল ভাই হাঁটতেছে, রেজাউল ভাই খোঁজখবর নিচ্ছে, রেজাউল ভাই মামলা মুভ করতেছে, জামিন চাচ্ছে। তো উনাকে এই দুঃসময়ে কেন একা ফাইট করতে হবে? আপনারা কেন দেশের বাইরে আছেন? তো দলের সুদিন আসবে, তারপরে আপনারা দেশে আসবেন, এই অপেক্ষা করেন। আবার আপনারা এমপি হবেন, আবার উপজেলা চেয়ারম্যান হইতে চান, এটা তো ভাই হয় না। ও আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা হবেন, আবার এমপি হবেন, আবার উপজেলা চেয়ারম্যান হবেন, কিন্তু দুঃসময়ে আপনারা পাওয়াও যাবে না, এটা তো হইতে পারে না। আসেন, রেজাউল ভাইয়ের সাথে আপনারা হাতে হাত মিলিয়ে আসেন, আমরাও আপনার সাথে থাকবো। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।